আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী এই মিলগুলোকে চালু করা, সেই কারণেই আজকে আসা, সরজমিনে দেখা। এটার টেন্ডার প্রক্রিয়া চলমান আছে, ইউআই হয়ে গেছে প্রাথমিকভাবে। এটা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রস্তাবনা যাবে, তারপরে আমরা এটা প্রাইভেট সেক্টরে এই মিলটাকে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি, এবং সেটা আমরা দ্রুত সময়ে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং বিশেষ করে ফিজিক্যালি এটা অবস্থানটা দেখার জন্যই আজকে আসা। আমাদের বন্ধ পাটকল নিয়ে একই পরিকল্পনা। ইতিমধ্যেই অনেকগুলো বন্ধ মিলগুলো আমরা পিপিপির মাধ্যমে বা লিজের মাধ্যমে আমরা এগুলো দিয়েছি। আরও যেগুলো বন্ধ আছে সেগুলোও আমরা চালু করার জন্য দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে আমরা চেষ্টা করছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই জায়গাগুলোকে কাজে লাগানো যাতে কর্মসংস্থান হয় এবং অর্থনীতিতেও একটা সহযোগিতা আসে। এই ইন্ডাস্ট্রিগুলো চালু হলে আমরা জানি একসময় এখানে হাজার হাজার মানুষ কাজ করতো। এই নরসিংদীর এই প্রতিষ্ঠানগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটা এখানে মানুষের একটা ইমোশন জড়িত। আমরা মনে করি যে এই মিলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে, এই এলাকার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতো। যেহেতু আমরা জনগণের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের বন্ধ মিলগুলোকে চালু করা। সেটা প্রাইভেট সেক্টরে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে, সেটা হতে পারে জুট মিল, হতে পারে জুট গুডস, হতে পারে অন্য পরিবেশ বান্ধব যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, সংস্থান তৈরি করার লক্ষ্যে। আর এখানে ইন্ডাস্ট্রি হলে আসলে অন্য জেলা থেকে অন্য বিভাগ থেকে লোক এনে তো আর এখানে কাজ করানো যাবে না। এখানে লোকই চাকরির ব্যবস্থা হবে 100%, কর্মসংস্থান লোকালি হবে। হয়তো এক্সপার্টিস যারা আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় মানে পজিশনে যারা থাকে, সেগুলো হয়তো অন্য ইয়ে থেকে হতে পারে, কিন্তু জেনারেল যে আমাদের ম্যান পাওয়ার লাগবে এই লোকাল থেকেই হবে। এটা নর্মালি এটাই হয়, এবং এই ব্যাপারে আমাদের কনসার্ন আছে, এই ব্যাপারে আমাদের আমরা এটা সজাগ থাকবো। আমরা এই সোনালী আঁশের এই পাটের যে ঐতিহ্য, সেটা আসলে অনেকটাই কমে গেছে, এটা সত্য। আমরা এই ব্যাপারেও কাজ করছি, বিশেষ করে আমাদের যে পাট বীজের ক্ষেত্রে আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের বীজ পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে বীজগুলো আসে, সেটা অনেক সময় আমরা শুনি যে তাদের ফলন ভালো হয়। আমরাও কিভাবে কম্পিটিটিভ ওই জায়গায় যেতে পারি, এ ব্যাপারে আমাদের গবেষণা কার্যক্রম চলছে, বিজিএর সাথে আমাদের কার্যক্রম চলছে। আমরা এই ফলনটাও যাতে ভালো হয়, বীজের জাত যাতে উন্নত হয়, এই ব্যাপারে আমাদের সজাগ আছে। কৃষি পণ্যের কৃষকরা যাতে ন্যায্য দাম পায়, এ ব্যাপারে এবারও যায় না, আপনারা পাট অন্যান্য সময় যেমন 3,000 3,500 টাকা, এবার কিন্তু 5,000 5,500 টাকা মন হয়েছে। আমরা এই ব্যাপারে সজাগ আছি আমাদের এই পার্টির ঐতিহ্য ফিরে আনার জন্য। আসলে একটা জিনিস যখন পিছনে পড়ে যায়, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। র মেটেরিয়ালসের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় জড়িত আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের সে হারানো ঐতিহ্য যাতে আবার ফিরিয়ে আনতে পারি। এগুলো আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা এগুলো দেখছি খতিয়ে। যদি এরকম কোনো অ্যানামলি থাকে সে ব্যাপারে আমরা দেখবো, ব্যবস্থা নেব।